এসেছো, অথচ তার কোনো দেখাই নেই। আচ্ছা তুমি বলো তো সে কোথায়? হ্যাঁ, আশেপাশে কোথাও লুকিয়ে আছে, কারণ লুকানোই যে তার অভ্যাস, ছলনা করাই তো তার অভ্যাস। তাই ছলনা না করে কিছুতেই শান্ত থাকতে পারে না। কিন্তু দাদা, বেলা যে বয়ে যায়, আমাকে যে আবার ঘরে ফিরতে হবে। গোবিন্দ দর্শন যদি আমি না পাই, তাহলে ঘরে গিয়ে কি আমার মন ভালো থাকতে পারে বলো? কিন্তু দেখো, আমরা সবাই এখানে এসেছি, তার কোনো দেখা নেই। বলো তো, সে না এলে এই বৃন্দাবনের এত গান, এত নৃত্য কিছুতেই কি প্রাণ থাকে? একদম থাকে না, থাকে না। সখা, এবার কিন্তু আমার খুব অভিমান হচ্ছে। আমি যদি তাকে দেখে না যেতে পারি, তাহলে তাহলে আমার কষ্ট হবে না বলো? নিশ্চয়ই কষ্ট হবে তোমার। তোমার মন ঠিকছে না। ভক্তি বাড়ি কানাই কি ডাকলে কানাই আর থাকতে পারে না। ডাকবো? আর তার উপর আধা রাখলে সে তো থাকতেই পারবে না। তাহলে একবার ডেকে দেখি। কানাই, গিরিধর, কৃষ্ণ, খারাপ পাচ্ছ না? দাদা। হ্যাঁ, তার তো লুকোচুরি করার স্বভাব। নিশ্চয়ই কোনো জায়গায় লুকিয়ে আছে। হ্যাঁ, ছলনা করাই তার কাজ। আমার সঙ্গে ছলনা করছে। দেখো না, কত করে ডাকছি, কত করে তাকে আমি চাইছি, অথচ আমার সঙ্গে ছলনা করেই যাচ্ছে। গিরিধর, গিরিধর, কানাই, একটিবার এসো না, একটিবার এসো। তুমি ছাড়া সবই যে অসম্পূর্ণ ঠাকুর। গিরিধর, কানাই, কানাই।
ওই ওই আয়ন ঘোষ আসছে সখা। ঘোষ গিরিধর, দাদা, বলো। স্বামী যে আমায় ডাকছে। সখা, এখন কি হবে বলো? গিরিধর, স্বামী যে আমায় ডাকছে। বলরাম, আমায় রক্ষা হ্যাঁ। করো। আয়ন ঘোষ আসছে, আমাদের আসতে পারছে না। আমরা চলো। হ্যাঁ, আমরা পালিয়ে যাব, যা রাধা সেই তাকে রক্ষা করবে। চলো সখা, চলো সখী, আমরা একবার পালাই, পালাই। দাদা, যেও না। সখী, কথা শোন, আমায় ছেড়ে যাস না। সখা! গিরিধর, স্বামী যে আমায় ডাকছে। এখন যদি এসে দেখে আমি তোমার সঙ্গে আছি, তাহলে আজ আর আমাকে বাঁচিয়ে রাখবে না, আমায় মেরেই ফেলবে। গিরিধর, আমায় রক্ষা করো। আমি কেমন করে তোমাকে রক্ষা করব বলো? আমি তো সামান্য একজন মানুষ। ওদের সাথে এসে তোমাকে নিয়ে আমি নাচ গান করছিলাম। সামান্য একটি সময় ছিল আমার জন্য। কত আনন্দ, কত বিনোদন, সবকিছু শেষ। আর ওরা পালিয়ে গেল। আমাকেও এখন চুপি চুপি মৃদুবন ছেড়ে আয়ন ঘোষ আসার আগে রাধা, রাধা, তুমি কোথায় যাচ্ছ? তুমি কোথায় যাচ্ছ? তোমাকে না দেখতে পেলে আমি এক মুহূর্ত থাকতে পারি না। তাই তো দেখার জন্য বারবার ছুটে আসি তোমার কাছে। রায় বিনোদিনীর মন, প্রাণ, দেহ সব কিছু যে তোমার চরণে সপেছে ঠাকুর। আর তুমি আমাকে কলঙ্কের মশার আমার মাথায় চাপিয়ে দিয়ে এখন তুমি আমায় ছেড়ে চলে যাবে। আমাকে বাঁচাবে না। পারা নয় যে যুগে যুগে আমার স্বভাব। আমি এক জায়গায় বেশিক্ষণ থাকতে পারি না। আমাকে শুধু চুপি চুপি পালিয়ে যেতে হবে। আমার মাথায় কলঙ্কের পশরা চাপিয়ে দিয়ে তুমি আমাকে রক্ষা না করে পালিয়ে যেতে চাইছো। আর আমি স্বামীর লাঞ্ছনা গঞ্জনা সবকিছু সহ্য করে বারবার ছুটে আসবো তোমার কাছে। তুমি যদি আমায় না রক্ষা করো, তাহলে আমি যমুনার জলে প্রাণ বিসর্জন দেব। না 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 না, যদি যমুনার জলে নিজেকে বিসর্জন দাও তাহলে আত্মহত্যা হয়ে যাবে। খবরদার গভীরতা করবে না। আত্মহত্যা মহাপাপ। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত বিশ্বাস রেখো যে ভগবান বলে কেউ আছে। মহা বিপদে হলেও রক্ষা করবার মতো জগতে কোনো মহান শক্তি রয়েছে। তাই অপেক্ষা করো, পালিয়ে যেও না। আমি কি করতে পারি বলো? তোমার আরাধ্য দেবতা ভগবানকে ডাকো। এটুকুই বলতে পারি, তুমি সব থেকে যাকে বেশি শ্রদ্ধা ভক্তি করো, হৃদয়ের শ্রেষ্ঠ আসনে যাকে এক শক্তি বলেই জানো, তাকেই আহ্বান করো। সেই তোমাকে রক্ষা করবে। আর আমি দুষ্ট কানাই নিধুবন ছেড়ে এক্ষণে ওই নপুংসকটার হাত থেকে পালিয়ে যা। না, তুমি আমায় ছেড়ে এখান থেকে কোথাও যেতে পারবে না। তুমি এখানেই থাকবে। আর বলেছ না, আমি যাকে ভালোবাসি, শ্রদ্ধা করি, আমি তাকেই ডাকবো। হ্যাঁ, তুমি দেখবে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি দেখবে আমি ডাকবো। এ দেহ মন প্রাণ আমি যার চরণে শোভেছি, আমি তাকেই ডাকবো। আমিও দেখবো সে কেমন করে আমার ডাক শুনে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। তবে তাই হোক শ্রী রাধা, ডাকো তুমি তোমার চির আরাধ্য দেবতাকে। সেই নিধুবনে তোমাকেই এসে রক্ষা করে যাক। আমি কে ডাকো ডাকো তাকে, সেই তোমাকে রক্ষা করুক। ওই হতভাগ্য আয়ান ঘোষ রাধা রাধা নাম জপতে জপতে নিধনে চলে আসছে। ডাকো তুমি তোমার চির আরাধ্য দেবতাকে। বেশ, আমি দু চোখ ভরে দেখি নিধুবনে দাঁড়িয়ে। ডাকো ডাকো রাম। হ্যাঁ, আমি ডাকছি। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো। আমি নিশ্চয়ই ডাকবো, আমি নিশ্চয়ই ডাকবো আমার প্রাণের ঠাকুরকে। গিরিধর, রক্ষা করো প্রভু। স্বামীর হাত থেকে, এই কলঙ্কের হাত থেকে
তুমি আমাকে রক্ষা করো প্রভু। এই দেহ মন প্রাণ সবই যে তোমার চরণে সঁপে দিয়েছি, রক্ষা করো ঠাকুর। এই কলঙ্কের হাত থেকে তুমি আমায় রক্ষা করো। গিরিধর, গিরিধর, রক্ষা করো প্রভু, রক্ষা করো মরে। গিরিধর কৃষ্ণ, রক্ষা করো, রক্ষা করো প্রভু, রক্ষা করো কৃষ্ণ, কৃষ্ণ, কৃষ্ণ। রাধা, আমার সমস্ত কিছু অন্তরাত্মা সবকিছু যে তোমার কাছে বাধা। তুমি আজ এখনো ধুতিহীনা নারী সেজে মর্তধামে বিচরণ করছো, কিন্তু আমি তো জানি যে তুমি আমার কি। তোমাকেই রক্ষা করবার তরেই তো আমার বৃন্দাবনে সে লীলা প্রস্তুত করা। আজ এই বৃন্দাবন ধামের নিধি বনে তোমাকে আমি অসতী প্রমাণ করতে দেব না আয়ান ঘোষকে। সতী তুমি, তুমি সতী, তুমি নারায়ণ সনাতনী লক্ষ্মী। তুমি কোনো অন্যায় কাজ কিছুই করতে পারো না, তাই তোমাকে রক্ষা করবার দায়িত্ব আমার, আমার, আমার। এই বৃন্দাবন ধাম ছেড়ে চলে যাবার পালা আমার। আর কিছুদিনের জন্যই এখানে বিচরণ করব। তার আগে ভক্তকুলের সাথে আর তোমাকে নিষ্পাপ নিষ্কলঙ্কিনী প্রমাণ করে যাব আমি। তাই আজ এই নিধিবনে সৃষ্টি হবে কৃষ্ণ হতে কালী। আমি কৃষ্ণ, আমি কালী, আমি শ্যাম, আমি শ্যামা। হতভাগ্য আয়ান ঘোষ দূর হতে ছুটে আসছে নিধিবনের দিকে, আর এরই মধ্যেই আমাকে সৃষ্টি হতে হবে কৃষ্ণ হতে কালী। তাই প্রথমেই আমি আহ্বান করব শৈব শক্তি আবির্ভূত হও তুমি। শৈব শক্তি আমার অঙ্গ, শৈব শক্তিতে আমি করেছি আহ্বান। ও নমঃ শিবায়, ও নমঃ শিবায়, ও নমঃ শিবায়, ও নমঃ শিবায়। শান্তায় কারণপ্রায় পিতামি নিধি দয়ায় সৎমদায় গতি পরমেশ্বর জগৎ জননী মহামায়া মাতারি করেছি আহ্বান। জাগো তুমি মা, জাগো জননী মা। কালী কালী মহাকালী কালীকে
দেবী সর্বভূতেষু মাতৃভূমের সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু শান্তিভূমের সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ করে বুঝালাম কত নয় বিনয় করলাম তোমাদের চোখে সংসারের চোখে আমার মাথা নিচু হয় আমি ছোট হই এমন কোন কাজ তুমি করো না কিন্তু কে শোনে তার কথা ওই কৃষ্ণ কালার বাসি শুনলে ও জানো উন্মাদিনী হয়ে যায় জগতের কোনো কিছুই তার খেয়াল থাকে না বাসির সুরে বিমোহিত হয়ে ছুটে চলে সাইনি দুবনে উন্মাদিনীরা আর দেখো এই গহীন নিধুবনে যে কোথায় কি করে তাকে শাস্তি পেতে হবে কঠিন থেকে কঠোর শাস্তি আমি তাকে দেব রাধা আমি কি দেখছি আমারই আরাধ্যা দেবী মা কালিকা চামুন্ডা রূপে লোল জিহ্বা মেলে হাতে উন্মুক্ত খড়গ হস্তে দাঁড়িয়ে আছে পদতলে বাবা ভোলা মহেশ্বর পাশে সংজ্ঞাহীনা মূর্ছিতা আমার শ্রীমতী ও লোকের কথায় বিশ্বাস করে কি ভুল আমি করেছি কত লাঞ্ছনা কত গঞ্জনাকে আমি দিয়েছি কত তিরস্কার করেছি অসতী বলে সংগ্রহ করেছি আজ আমি বুঝতে পারছি যে রাধা রাধা শুধু সতী নয় সে মহাসতী শত লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে সে শুধু তার স্বামীর কল্যাণে এই নিধুবনে ছুটে আসে তার উপাস্য দেব দেবীকে ভজনা করতে আমি মহাভুল করেছি মা আমি ধন্য রাধার মতো সতী স্ত্রীর রূপে আমি ধন্য আমার যুগ যুগান্তের সাধনা তাই ওর মতো সতী আমি পেয়েছি তাই ওর কল্যাণে আজ এই নিধুবনে আমার দেবী দর্শন হলো না মা মানো আমি অজ্ঞান আমি অভাজন আমি তোমার সাধনা জানি না আমি